আর আমি শাহিনুর রহমান কোন পীর সাহেব নই যে আপনাকে ফু দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, ওই ক্ষমতা আমার নাই। তবে এদেশের মাটিতে অনেকেই এমন আছে যিনারা বলে যে তোমরা আমাদের সাথে থাকো, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। এরকম লোক আছে না? কি কথা বলেন? আছে। তো ভাই আমার ওই ক্ষমতা নাই যে কাউকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার তো নাই স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাউকে সরাসরি এভাবে বলেননি যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। অথচ বর্তমান জামানার এমন কিছু মানুষ আছে, এমন কিছু তরিকার লোক আছে যারা বলে আমাদের সাথে আসেন, আমরা জান্নাতে নিয়ে যাব। কি বলে না? আচ্ছা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, এক একটা হাদিস অনেক মূল্যবান। আমি জানি না হাদিস শুনে অভ্যস্ত কিনা আপনারা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। খুব স্পষ্ট বুঝেন। এই ভাইয়ের নাম হচ্ছে সোহেল, আর আমি শাহিনুর রহমান, যদিও আমার আপন ভাইয়ের নামও সোহেল। আমরা দুই ভাই, আমার নাম শাহিনুর রহমান, ওর নাম সোহেল রানা, এ পাশে সোহেল আর এক সোহেল। তো এখন ওনার নাম হচ্ছে সোহেল আর আমার নাম শাহিনুর রহমান, দুজনে মুসলমান। আমি ফজরের সালাত মানে ভোরের নামাজ আজকে পড়বো না, ইচ্ছা করে পড়বো না। সকাল 6টার সময় উনি সোহেলই থাকবেন, কিন্তু সকাল 6টার সময় আমি আর শাহিনুর রহমান থাকবো না আল্লাহর কাছে। আমি তখন আল্লাহর কাছে হয়ে যাব চণ্ডীদাস। কথা কি বুঝাতে পারছি? এই যে হাদিস বললাম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি কি? সালাত, নামাজ। তার মানে যার নামাজ আছে ও মুসলমান, আর যার নামাজ নাই ও কাফের। ও যদি মক্কায় বসে থাকে তাও কাফের, ও যদি মদিনাতে বসে থাকে তাও কাফের, ও যদি বগুড়াতে বসে থাকে তাও কাফের, ও যদি বাইতুল মুকাররমের মধ্যে ঢুকে বসে থাকে তাও কাফের। তার মানে বোঝা যাচ্ছে যার সালাত নাই, ওর দিন নাই, ও মুসলমান না। এই হাদিসের উপরে যদি আমল করতো এলাকাবাসী, ফজরে মসজিদে জায়গা দেওয়া যেত না। কিন্তু ফজরে গোনা যায় 3 জন 4 জন 5 জন, আর জুমার দিনে মসজিদে লোক আটে না। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ তো বাটপারি করতে করতে আল্লাহর সাথে বাটপারি করে। কেমন? আল্লাহকে দেখাতে যায় জুমার দিনে, দেখো আল্লাহ আমি মুসলমান। এরা আল্লাহকে দেখাতে যায় মানুষ। আমি শুরুতে একটা বাক্য বললাম যে আমি আপনার পীর সাহেব না, যে আমি আপনাকে ফু দিয়ে জান্নাতে নিয়ে যাব। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই যে তিনি কাউকে জান্নাতে নিয়ে যাবেন। যদি ক্ষমতা থাকতো তো তার চাচা আবু তালেবকে তিনি জান্নাতে নিয়ে গিয়েই ছাড়তেন। কথা বলছেন আমার? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রিতে ঘুমালাম, রাত্রি যাপন করলাম। অনেক রাতে উঠলাম, ঘুম থেকে চালা পেলাম, উঠলাম। 1 বালতি পানি, 1 বদনা পানি, 1 লোটা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল এই যে নেন, পানি নেন। জি, পানি কি করব? তো পানি আপনি পায়খানা বাথরুম সারেন, মানে ইস্তেঞ্জা করেন, আর কি করেন? ওযু করেন। ভালো করে বুঝবেন, এটা কিন্তু আল্লাহ রাসূলের মুখের কথা বলছেন, আমি আমার নিজের কথা বলতে আসিনি। নিজের কথা যখন পড়ায় ছাত্রদেরকে তখন বলি। এখানে দেখেন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাতে উঠে 1 বদনা পানি দিলাম। কি করার জন্য? পায়খানা বাথরুম করে ওযু করবেন তার জন্য। তো তিনি ইস্তেঞ্জা শেষ করে ওযু করতে বসেছেন। ওযু করা অবস্থায় রাবিয়া ইবনে কাব দাঁড়িয়ে আছেন পানি দেওয়ার পরে। তো মানুষ কাউকে কেউ কিছু দিলে
তাকে কিছু উপহার দিতে হয়। উপহার না থাকলে অন্তত বলতে হবে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, বলা উচিত মানুষের। যেমন আমরা কেউ উপকার করলে বলি থ্যাংক ইউ, এটা না বলে আজকে থেকে কি বলবেন? জাযাকাল্লাহ খায়রান, মানে যাজা মানে পুরস্কার, আর আল্লাহ তরফ থেকে ভালো পুরস্কার আল্লাহ তোমাকে দিক। আচ্ছা, এবার রাবিয়া ইবনে কাব দাঁড়িয়ে আছেন এখানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন এখানে। ওযু করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তুমি যে পানি আমাকে দিলে আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কিছু চাও। তো রাবিয়া ইবনে কাব বলছেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এক বদনা পানি দিয়ে জান্নাত নেবে, বুঝতে পেরেছেন? তো বলছে যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে না না না, ওটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন বলছে না, যদি দিতে হয় তো ওটাই দেন, না লাগবে না। যদি জান্নাতে থাকার অনুমতি কোনো পারমিশন থাকে আপনার হাতে তো দেন, আর না হলে ছেড়ে দেন, লাগবে না, কিছু লাগবে না, ওযু করেন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ইবনে কাব, তুমি বেশি বেশি সিজদা করো, যাতে করে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, সকল নবীদের ইমাম, রাহমাতুল লিল আলামিন, তিনি কি বলছেন? যে তুমি বেশি বেশি সিজদা করো, তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ রাসূল যদি এই কথা বলেন, তাহলে আপনার পীর সাহেব যদি বলে যে ফু দিলে জান্নাত, তরিকায় আসলে জান্নাত, মারিফতে আসলে জান্নাত, অমুকে আসলে জান্নাত, তার মানে বুঝতে হবে এরা সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে বাটপারের উপরে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? কেন কথাগুলো বলছে না আপনি নিজে বুঝবেন। অনেক মানুষ আছে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, আমাদের তরিকায় আসেন জান্নাত আছে নেই, এরকম লোক আছে। তো আল্লাহ রাসূল নিজেই বলতে পারছেন না, তিনি একটা কাজ দিলেন সাহাবীকে, যে কি তুমি বেশি বেশি সিজদা করো, তাহলে আমি আল্লাহকে বলবো, আর আমি আশাবাদী, আমি আল্লাহকে বললে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তাহলে কেউ যদি আপনাকে এই জান্নাত দিব এই কথা বলে মামু বানাতে আসে, তাহলে কি মুরগি তৈরি হবেন আপনি? না, বলবেন এই হাদিসটা মনে রাখবেন, এই যে যেটা বললাম রাবিয়া ইবনে কাবের হাদিস, দেখেন ওর কোনো দলিল থাকবে না। তার মানে এতক্ষণ বলার পেছনে কারণ হচ্ছে এই, যে আপনারা হয়তো এখানে দীর্ঘদিন যাবত ওয়াজ শুনেছেন। আমি একটা কথা খুব বলে থাকি, যে শিক্ষিত মানুষ কিন্তু এখন আর ওয়াজ শুনে না। এই যে আপনারা বসে আছেন এখানে, কজন ডাক্তার আছে বলেন? কজন মাস্টার আছে? কজন প্রিন্সিপাল আছে? কেন? ওরা মনে করে যে যারা ওই বক্তা, এরা তো খালি মাদ্রাসায় পড়েছে, আর খালি শপের উপরে চড়ে গিয়ে কোন দেশে পৌঁছে গেছে, পানির উপর দিয়ে হেঁটে গেছে। এই যে কিচ্ছা কাহিনী বলে, এত কোরআন হাদিসে নাই, বাস্তবের সাথে মিল নাই, বিজ্ঞানের সাথে মিল নেই। কথা বুঝছেন না? কিন্তু শিক্ষিত মানুষদেরকে খোরাক দিতে পারেনি আমাদের আলেম সমাজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামরা হা করে তাকিয়ে থাকতেন। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলে অন্তরটা কাঁদবে, অন্তরটাই কষ্ট হবে, মানুষ বুঝতে পারবে। কিন্তু তা না হয়ে হচ্ছে কি, ওয়াজের ময়দানগুলো আজকে কিচ্ছা কাহিনীতে পরিপূর্ণ হয়ে গেছে। শুধু কিচ্ছা কাহিনী, কার বাবা কোথায় গিয়েছে, কে হজ করতে গিয়েছে, তারপরে কে কার কাছে ঘুম ধাপ দিয়ে চলে গিয়েছে, কে গাছ সহ চলে গিয়েছে, কে নৌকা গোটা মানে সমুদ্রের পানি বদনায় ঢুকে নিচ্ছে। কি আসলে নেই? এই ঘটনা বলতে বলতে আপনাদের অনেকে দাড়ি পেকে গেল, শুনতে শুনতে দাড়ি পেকে গেল, মানুষ কানে, কিন্তু অরিজিনাল বক্তৃতা পাই না, অরিজিনাল বক্তৃতা পাই না। এই জন্য আপনাকে রেডি করার জন্য বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মানেন, আপনার অন্তর প্রশস্ত হয়ে যাবে, আর শুনে ভেতর থেকে শান্তি পাবেন, শুনে শান্তি পাবেন। আচ্ছা বলেন তো, যদি একদিন রাস্তায় বেরিয়ে ইয়া নবী সালামু আলাইকা এই কথা বলে জান্নাত পাওয়া যেত, ভালো করে বুঝবেন আমার কথা, যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমাদের কি প্রতিদিন নামাজ লাগতো? খুব আকল দিয়ে আমার কথা শুনতে হবে। কিন্তু আপনার দাওয়াতে তাবলীগ পৃষ্ঠা নম্বর 80,
ওখানে লেখা হচ্ছে কেউ যদি মাহফিলে চরমনায় ওই মাঠে যায়, যে যাবে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের নেকি। যদি এই কথা সত্য হয় তো প্রতিদিন ফজরে ওঠা দরকার আছে কি? একদিন খালি টঙ্গীর মাঠে যাব আর হয়ে যাবে কি 49 কোটি। মানুষকে কি করে যে পাগল করছে দুনিয়া, কে কাকে দিয়ে বুঝাবে বলেন তো? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কি কোনটা বলেন তো? মক্কা। মক্কা না? মক্কার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন কত নেকি? 1 লক্ষ। আর টঙ্গীর মাঠে 1 রাকাত নামাজ পড়লে কত নেকি? 49 কোটি। মানে মক্কা থেকে টঙ্গীর মাঠই ভালো, হিসাব বলছে। এখন আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বুঝেন। আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বুঝেন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনাকে এতদূর এইখানে রেডি করে এবার মূল আলোচনায় আসছি। আমার কথা হচ্ছে কি, যে আমরা সবাই চলে যাব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস যার জীবন রয়েছে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। জীবন মানে শুধুমাত্র মানুষ মরবে? গরু, ছাগল, জীব জন্তু পৃথিবীতে যা আছে সব মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলছেন শুধু যাদের জীবন আছে তারাই মরবে, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহ তাআলার মুখ ছাড়া আল্লাহর জমিনে যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই মাইক্রোফোন একদিন আল্লাহর জমিনে থাকবে না। এর কি জীবন আছে? জীবন নেই, কিন্তু থাকবে না। কথা বোঝা গেল কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। ওনার কি সমস্যা নাকি? জর্দাতে আর 200 জর্দা ঢুকে দেন মুখের মধ্যে, আরো 200 জর্দা ঢুকে দেন মুখের মধ্যে, খা। এর হচ্ছে অবস্থা। যাক, একটু পানি টানি থাকলে ওনাকে দিয়েন, আমাদের জর্দাখোর ভাইকে। তো আল্লাহ হিদায়াত দান করুক, আমিন। আমরা আল্লাহর জমিনে আছি, আল্লাহর জমিন থেকে আমরা চলে যাব, কিন্তু কখন চলে যাবে এটা কেউ জানি? আপনি একটা বাড়িতে ভাড়া থাকেন, ভাড়া বাড়িতে আপনি 3 মাস ভাড়া দিতে পারেননি, মালিক এসে সরাসরি বের করে দিবে, এমন খারাপ মানুষ বাংলাদেশে নেই। অন্তত কি বলবে? ভাই 1 সপ্তাহ লাস্ট ডেট দিলাম, লাস্ট সময় দিলাম, যদি না পারেন তাহলে কিন্তু ভাই আমি বের করে দেবো, 1 সপ্তাহ তো সময় পাওয়া যাবে। কিন্তু মালাকুল মউত যদি আমাদের কাছে চলে আসে, আল্লাহর জমিনে মালাকুল মউত একবার এসে ঘুরে গিয়েছেন, একবার, আর কারোর কাছে থেকে তিনি ঘুরবেন না। একবার ঘুরে গিয়েছেন কার কাছে এসে জানেন? মুসা আলাইহিস সালামের কাছে এসেছে মানুষের বেশ ধরে। তো এসে বলছেন যে আপনার তো জান কবজ করতে আসলাম। মুসা আলাইহিস সালাম এক চড় দিয়েছে, কে রে তুই, এত বড় সাহস, আমার জান কবজ করতে আসলি মানে? তো এমন একটা চড় মেরেছে, চোখ খুলে চলে গিয়েছে, ফেরেশতা চোখ খুলে চলে গিয়েছে। তারপরে ও আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ এমন লোকের কাছে পাঠালা, কি মারলো আমাকে, যে বলেছি যে আপনি রেডি কি জান কবজের জন্য, আমাকে মেরে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে যে না না না, আমার সাথী, আমার খলিল, আমার বন্ধু বোধহয় তোমাকে চিনতে পারেনি, তুমি আবার যাও তার কাছে একটা পাইগাম নিয়ে যাও, বার্তা নিয়ে যাও। তো তিনি এসে আবার এসেছেন, এসে বলছেন, শুনেন আমি হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতা, আপনাকে সময় দিচ্ছি, আপনি যদি সময় চান, ধরেন একটা গাভীর গায়ের উপরে হাত লাগান, যতগুলা লোম আপনার হাতের মধ্যে পড়বে অতগুলা যদি আয়ু দেওয়া হয়, তো আপনি কি কি চাইছেন বলেন? তো তিনি বলছেন তারপরে কি হবে? এটা কিন্তু গল্প, আপনাকে বুঝাই। তারপরে কি হবে? বলছেন লোম গুলা তো একদিন শেষ হবেই, তারপরে সেদিন আর আপনার কথা শুনবো না। তো বলছে তাহলে ঠিক আছে, আমি রেডি। কথা বুঝলেন কিনা? তার মানে মোদ্দা কথা হচ্ছে এইটুকু, যে আল্লাহর জমিনে মালাকুল মউত কখন আসবে আমরা কেউ জানি না। আর আসার পরে 1 সেকেন্ড সামনের দিকে আগাবে না, 1 সেকেন্ড দেরিও করবে না। এখন আমরা যারা বসে আছি এখানে, অনেকেই আমরা রাতের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেকেই খাবার খাবে,
অনেকগুলা ছেলে দেখলাম আলহামদুলিল্লাহ খাবার রেডি করছে। এই খাবারটা এইখানে এসে আপনারা খাবেন, এতদূর পর্যন্ত আপনারা যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? অনেকে দেখে গেছেন যে কি সুন্দর রান্না হচ্ছে, অথচ ওই খাবারটা আপনি যে খাবেন এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারবে না। তাহলে আমরা এই যে বাড়ি বা একটা বিল্ডিং, এটার একটা ইঞ্জিনের গ্যারান্টি দিয়েছে যে 30 বছরে কিছু হবে না, ঠিক না? কিন্তু যে ইঞ্জিনিয়ার এই বাড়িটাকে তৈরি করেছে তার গ্যারান্টি কি আছে? এই যে মাইক্রোফোন, এরও একটা 5 বছরের গ্যারান্টি আছে। এই যে এতগুলা ক্যামেরা, আজকে তো মনে হচ্ছে মানুষ হচ্ছে ক্যামেরায় বেশি। তো এতগুলা ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরা আলাদা আলাদা গ্যারান্টি আছে, কিন্তু ক্যামেরা যে তৈরি করেছে তার কোনো গ্যারান্টি নাই। তার মানে আমাদের হচ্ছে কোনো গ্যারান্টি নাই। আমরা যতক্ষণ বেঁচে আছি অতটাই হচ্ছে আশ্চর্য, মৃত্যুটাই বাস্তব। কিন্তু আমরা এমন একটা জাতি, আল্লাহ আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন কোরআনের মধ্যে, তারপরে আমাদের পেটটা পরিপূর্ণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মানুষ, তোমরা অতদিন পর্যন্ত আত্মভোলা থাকো, অতদিন পর্যন্ত বিবি বাচ্চা নিয়ে দুনিয়ার বুকে থাকো, অতদিন পর্যন্ত তোমরা আল্লাহর জমিনে শুধু মাল মাল টাকা পয়সা ইত্যাদি করতে থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরের মাটি দেখছো। 75 বছর বয়স, মনে হচ্ছে এমন রোগে ধরেছে আগামী পরশুদিন মারা যাবে। ছেলেকে বলছে, বেটা ইন্ডিয়ার জন্য ভিসা লাগাতে দিয়েছিলাম, ভিসা কি লেগেছে? 3 দিন পর মরবে, যত জমি আছে সব বিক্রি কর, আমাকে ইন্ডিয়ার ভেলোরে নিয়ে চল। এরকম লোক আছে না নাই? কালকে মারা যাবে জানার পরেও, টাকাগুলো নষ্ট হবে এটা জানার পরেও লাখ লাখ টাকার সম্পদকে বিক্রি করে দিচ্ছে। একটু যদি সুস্থ হতাম, এটা হচ্ছে মানুষের টার্গেট। কিন্তু আল্লাহ তাআলা মালাকুল মউতকে রেডি করে রেখেছে, যার যখন ফরমান জারি হয়ে যাবে সে এক পা পিছাবে না, এক পা এগোবেও না। অথচ হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের সম্পদের নেশা মানুষকে আত্মভোলা করে দেয়। দেখবেন এখন যদি আপনাকে বলা হয় আপনার জীবনের শেষ ইচ্ছা কি, আপনি বলবেন যে আর 3 বিঘা জমি কিনতে পারলে হতো, একটা বিল্ডিং করতে পারলে হতো। সবারই চাকরি হয়ে গেছে, ছোট মেয়ের জামাইটা কিছু করে না। ছোট মেয়ের জামাইটাকে যদি 20 লাখ টাকা দিয়ে যেতাম তাহলে ও একটা ব্যবসা করে খেত, এটা তার জীবনের শেষ ইচ্ছা। তার মানে ও কালকে মারা যাবে, আজকে এই কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা যুরতুমুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ পরিতৃপ্ত হয় না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি দেখছে। যতই টাকার মালিক হোক না কেন, ওকে জিজ্ঞাসা করেন, চাচা আর কিছু লাগবে? তো এরকম মানুষ পাবেনই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আর কিছু লাগবে না, একটু শান্তিতে মরতে পারলেই ভালো। এ কথা কেউ বলে না। কি বলে? কেন আর একটু যদি এই কাজটা করতে পারতাম, সেই কাজটা করতে পারতাম, আমার জানে শান্তি মিলতো। এরকম শ্রেণীর লোকের সংখ্যা বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে আল্লাহর জমিন থেকে চলে যেতে হবে। যাদের জীবন আল্লাহ তাআলা দিয়েছে তারা আল্লাহর জমিনে কেউ টিকে থাকতে পারেনি, পারবে না। এমনকি ফেরাউনের মতো বদ পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ, সেও কিন্তু টিকতে পারেনি। লোহিত সাগরের মধ্যে ডুবে মরে গিয়েছে ফেরাউন। এতদিন শুনেছিলেন নীল নদে ডুবেছে, তাই না? নগদ মিথ্যা কথা। মানুষ পড়াশোনা না করে এমনি কথা বলে, তাহলে তিনি মারা গিয়েছিলেন। তাহলে আমরা সবাই মারা যাব। এবার প্রশ্ন আপনার কাছে, আমার কাছে, একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় ফেরেশতা এসে জান কবজ করে। আপনারা এমন দৃশ্য কি দেখেছেন কেউ, যে কোন মানুষ মারা যাওয়ার সময় তাদের চোখটা দাঁড়িয়ে যায়, ছটফট করে? বাড়িতে সবাইকে, ছেলেকে মেয়েকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা, তোমরা একটা সাদকা দাও, এটা খাসি জবাই করো, ছাগল জবাই করো, আমার আত্মাটা আটকে আছে। এরকম দৃশ্য দেখেননি?
অনেকে বলে আমার ছেলে ঢাকায় আছে, চিটাগাং আছে, চাকরি করে, তাকে ডাকো, তার মুখের একটু পানি খেয়ে চলে যায় পৃথিবীর মায়া ছেড়ে। এই দৃশ্য আমরা দেখেছি তো। এই দৃশ্যটার কথা খেয়াল করেন, যখন মানুষ মারা যায় অনেক মানুষের জবান কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক কথা বলতে পারে না। জবান বন্ধ মানে এমন না যে কথাই বলতে পারে না, কিন্তু কি বলছে বোঝা যায় না। আরে আমার গায়ের রোম দাঁড়িয়ে গেছে কথাটা বলতে গিয়ে। এই দৃশ্য আমি নিজে দেখেছি। কিছু যেন বলতে চাইছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু মানুষ বুঝতে পারে না। তখন মানুষ কি করে? কেউ দান সাদাকা করে, কেউ একটু ওই মানে মিষ্টির রস মুখের মধ্যে দেয়, বেদানা রস মুখের মধ্যে দেয়, একটু শরবত এনে মুখের মধ্যে দেয়। এই দৃশ্য দেখেছেন কি দেখেননি? দেখেননি? এই দৃশ্যর কারণ কি, কেন এটা ঘটে? এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন তার কাছে কিছু ফেরেশতা পাঠিয়ে দেন। সেই লোক মৃত্যু শয্যায় শায়িত, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, ঠিক এমত অবস্থায় কিছু ফেরেশতা তার চারিদিক ঘিরে নেয়, কিছু ফেরেশতা তার চারিদিক ঘিরে নেয়। এরপর মেন ফেরেশতাকে পাঠানো হয়, যার নাম হচ্ছে মালাকুল মউত। সে এসে ওই মৃত্যু পথযাত্রীর মাথার কাছে বসে, মাথার কাছে বসার পরে তার আত্মাটাকে বের করে নেয়। এতদূর বুঝলেন কি? এবার দেখেন, আল্লাহর জমিনে দুই ধরনের মানুষ আছে। এক, হিজবুল্লাহ, আল্লাহর দল। দুই, হিজবুশ শয়তান, শয়তানের দল। যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে, নিজের জীবনে কোরআন এবং সুন্নাহর যে বাস্তবায়ন তা করে দেখায়, তার কাছেও ফেরেশতা আসে। বেদিন বেঈমান কাফেরের কাছেও ফেরেশতা আসে। এবার এইখানে হচ্ছে পার্থক্য। পার্থক্যটা কি ভালো করে বুঝেন। একটা লোক মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন যদি ভালো ব্যক্তি হয় তো তার আশপাশে সাদা পোশাক পরে, সুন্দর সেন গায়ের মধ্যে নিয়ে, এরকম ধবধবে, এর চেয়েও ধবধবে একটা সাদা জান্নাতের রুমাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন এইটা হচ্ছে মারা যাচ্ছে এই ব্যক্তি, তার আশপাশে সুন্দর দেখতে কিছু ফেরেশতা এইভাবে সাদা জান্নাতের রুমাল, জান্নাতের চাদর নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে বলছে, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি মশক দেখেছো সাহাবীরা? সাহাবীরা বলছেন, জি দেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মশক থেকে পানি বেরোতে যেমন অসুবিধা হয় না, তেমন করে মুমিন ব্যক্তির আত্মা বেরিয়ে আসে। হাদিসটাকে একটু দাঁড় করিয়ে আপনাকে বলছি। এই যে চা দিয়েছে, আমি স্টেজে কিছু খাই না যদিও, এইটা যদি আমি উল্টাই, চাটা পড়তে কি অসুবিধা হবে? কথা বুঝেন আমার? মুমিন ব্যক্তি, মশক মানে আমাদের যেমন জাগ আছে না, জাগ বুঝেন তো, বা কলসি এরকম, তো উল্টে দিলে পানি পড়তে অসুবিধা হবে? হবে না। ঠিক তেমনি যারা মুমিন ব্যক্তি, তাদের আত্মাটা বেরিয়ে আসতে কোনো অসুবিধা হয় না। যেমন করে চায়ের কাপটা উল্টালে একেবারে সুন্দর করে বেরিয়ে আসবে, মুমিন ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠিকঠাক সিয়াম পালন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিজের ভিতরে লালন করে, তাদের আত্মাটা বেরিয়ে আসে। আত্মাটা যখন বেরিয়ে আসে, জান্নাতের রুমাল ধবধবে, সেই রুমালের উপরে তাকে নেওয়া হয়, এরকম করে জড়িয়ে আসমানে চলে যাওয়া হয়। 1 নম্বর আসমানে সাথে সুন্দর সুন্দর ফেরেশতা। 1 নম্বর আসমানে গিয়ে, আসমানে গেট রয়েছে, গেটে টোকা মারে। ভেতর থেকে ফেরেশতা যিনি গেটের দায়িত্ব আছেন, তিনি বলছেন, মানান্তা, কে বাইরে? আমরা ফেরেশতা। আচ্ছা ঠিক আছে, খুলছি। গেট খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর বলছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কাকে নিয়ে এসেছেন আপনারা? তার এত সুগন্ধি, আমাদের পুরো আসমান মো করছে, সুবহানাল্লাহ, এটা কে? তখন ফেরেশতা কি বলে জানেন? ফেরেশতা বলে যে, অমুকের বেটা অমুক, অমুকের মেয়ে অমুক। তার মানে আমার নাম শাহিনুর রহমান,
এটা ফেরেশতা বলবে না, আমার বাবার নাম ধরে বলবে। কথা বুঝতে পারছেন? বলবে আব্দুল্লাহর বেটা অমুক, বুঝতে পেরেছেন? তখন ফেরেশতা বলবে সুবহানাল্লাহ, কি যে সুন্দর আত্মা। এই কথা বলতে 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 ফেরেশতারা এক আসমান থেকে 2 নম্বর আসমানে পৌঁছে যাবে। ফেরেশতারা খেয়াল করে দেখবে এত দূর পৌঁছে গিয়েছি, এই আত্মার ভালোবাসা আমাদের হিসাবই নাই। কেমন? এই জায়গা বুঝতে পারলেন না? একটু বুঝাই। অনেকদিন পর খুব প্রিয় আত্মীয় এসেছে আপনার বাড়িতে, প্রিয় আত্মীয়। এখান থেকে আপনাদের বাস স্ট্যান্ড কোথায়? বাস স্ট্যান্ড কোনটা? এটাই তো। এখান থেকে 500 মিটার এবার বা 1 কিলো রাস্তা। একটা আত্মীয় বেড়াতে এসেছে, আত্মীয়কে বলছেন চলেন যাই। আচ্ছা আবার আসবেন কিন্তু, খবরদার ভুলে যাবেন না। অনেকদিন পর এসেছেন, এরকম করতে করতে অনেক সময় বাস স্ট্যান্ডে চলে যায় না? খুব কাছের মানুষ। আর যদি বিরক্তিকর কেউ আসে তো গেট থেকে আসসালামু আলাইকুম। তো নিচের যে আসমানের ফেরেশতা গেটম্যান এর প্রশংসা করতে করতে দ্বিতীয় আসমানে পৌঁছে গিয়েছে। এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব, বেরিয়ে আসো। আত্মা ছুটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আঙ্গুলের ডগায় পর্যন্ত পৌঁছে যায়। কেন? আত্মা বুঝতে পারে যে আজকে যদি আমাকে ধরতে পারে সাইজ করবে। আত্মা বুঝতে পারে আজকে যদি আমাকে ধরে ফেলে আমার অবস্থা শেষ করে দেবে। এবার মালাকুল মত করে কি জানেন? পিঠের উপরে মারতে থাকে, জোরে জোরে মারতে থাকে। আর তখনই একটা মানুষ মুখ দিয়ে অনেক কথা বলে, তখনই একটা মানুষের মুখটা হাও হয়ে যায়, তখনই একটা মানুষ এবার তাকিয়ে দেয়। এবার কি বুঝতে পারলেন পরিস্থিতি কি? ফেরেশতা এত মারে আত্মা পালিয়ে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি বড়শি দেখেছো? মাছ ধরার বড়শি, ছালা চটের মধ্যে বড়শি ফেলে দিয়ে টানলে শুধু তো বড়শি আসবে না, ছালা চটের অংশ ছিঁড়ে আসবে। আত্মা একেবারে টেনে ছিঁড়ে বেরিয়ে আসে। আসার পরে চটের মধ্যে এভাবে জড়িয়ে 1 নম্বর আসমানে গিয়ে টক টক করে ফেরেশতা বলে খোলো। তো ফেরেশতা বলছে কে গো, কোন খবিশকে নিয়ে এসেছো? এই ভাষায় এসেছে হাদিসে। তখন বলছে অমুকের ছেলে অমুক। তখন তারা করে কি জানেন? আত্মাকে আগের বার কি করেছিল? আদর যত্ন করতে করতে 500 বছরের রাস্তা পৌঁছে গেছিল। এবার এখান থেকে ছুড়ে দেয় আত্মাকে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ এই কুলাঙ্গারকে কোথায় রাখবো? আল্লাহ বলছে ওর নাম লিখো সিজ্জিনে। এটা হচ্ছে মৃত্যুকালীন অবস্থা। তবে এখানে আবার এরকম বুঝেন না যে মৃত্যুকালে যার কষ্ট হলো সে জাহান্নামী, এরকম বোঝার সুযোগ নাই। কেননা সবচেয়ে বেশি আল্লাহর জমিনে মৃত্যুকালে কষ্ট পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুরাবের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, বারবার করে চাদর দিয়ে তিনি মুখটা ঢাকছেন, পাশে আছে পানির পাত্র, হাতটা নিচ্ছেন, এরকম করে হাতটা ফিরাচ্ছেন মুখে, আর বলছেন সুবহানাল্লাহ, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর, মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ছটফট করতে 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 তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, তিনি ইন্তেকাল করে গেলেন। যখন তিনি মারা গেলেন সবচেয়ে বিচক্ষণ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা বের করে বলছে যদি কেউ বলো যে আল্লাহ রাসূল মারা গিয়েছে তার আমি গর্দান থেকে উড়িয়ে দিব। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল তাদের। সহ্য করতে পারেনি, প্রিয় মানুষ এভাবে চলে যায়, সহ্য করতে পারেনি। তখন সবাই হাওমা করে কাঁদছে মসজিদ নববীর মধ্যে। কি কান্না! কাকে হারালো, কাকে শেষ করে দিলাম, প্রিয় হাবিবকে আমরা শেষ করে দিলাম। এরকম অবস্থা, খুব ভয়াবহ পরিস্থিতি। উমারের খোলা তরবারি দেখে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। ঠিক এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে যেন ঘোড়া অথবা উট ছুটে আসলেন। আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। সেই ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটা ইয়ামেন দেশের চাদর, দোরা কাটা চাদর দিয়ে ঢাকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা ইয়ামেনের দেশের, ইয়ামিন একটা দেশের নাম, সেই দেশের দোরা কাটা চাদর দিয়ে ঢাকা ছিল। তিনি মুখ থেকে কাপড়টাকে সরালেন, কপালের উপরে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে বাইরে গিয়ে বলছেন শোনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে তারা জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আমাদের আল্লাহ চিরঞ্জীব, তিনি মারা যাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যটা শোনার পরে ওমর বলছেন হাই আল্লাহ,
আমি তো কোরআনের হাফেজ, গোটা কোরআন আমার মুখস্থ, তারপরে রসুলের ভালোবাসায় আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে এই আয়াতটা এখন নাজিল হচ্ছে। তিনি তার সম্বিত ফিরে পেলেন, তারপরে দাফন কাফনের কাজ চললো। এবার আপনাকে বলতে চাইলাম যে আল্লাহর জমিনে কেউ আমরা থাকতে আসিনি, সবাইকে কি করতে হবে? আমাদের রবের কাছে চলে যেতে হবে। কবর একটা অন্ধকার জায়গা, 3.5 হাত গর্ত, সেখানে কোনো বাতির ব্যবস্থা নেই, সেখানে কোনো এসি ফ্যানের ব্যবস্থা নেই, সেখানে শুধু অন্ধকার অন্ধকার। সেই কবরে আমাদেরকে সবাইকে থাকতে হবে। আর ওই কবরে থাকার যে পরিস্থিতি, থাকার যে সময়, এই সময়টা আমাদের কিভাবে কাটবে, এই কাটা কি করে কাটবে, এইটা আমাদের দুনিয়াতে নির্ধারণ হবে। বুঝতে পারেন? দুনিয়ার বুকে যদি ভালো থাকেন, আল্লাহর ওয়ালা হন, কবরটা হবে আলোকিত। কি হবে ওটা পরে আলোচনা আসছি, কিন্তু আপনাকে বোঝাতে সক্ষম হলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে আল্লাহর জমিনকে ত্যাগ করতে হবে। আজকে বাড়িতে ফোন করলাম, আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, 105 ডিগ্রি জ্বর আমার মেয়ের, ছোট্ট কলিজা টুকরো, অনেক কষ্ট পাচ্ছে। আজকে একটু হয়তো আরাম হয়েছে, ছেলেটাও অসুস্থ। তা আমি ফোন করলাম, বাড়িতে দুজন অসুস্থ, তো আমাকে বলছে যে অমুক আমাদের পাড়ার মারা গিয়েছে। একেবারে আমার বাড়ির সামনে একটা মেয়ে, মানে বয়স্ক মানুষ, উনি মারা গিয়েছেন। আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পর্যন্ত পড়তেন। তো তিনি তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, মালাকুল মওত আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে তাকে তুলে নিলেন। ওই মহিলা আমাকে আসতে দেখলেন, বাংলাদেশে যখন আমি ঢুকি 13 তারিখ, উনি আমাকে দেখলেন, হয়তো কত শখ ছিল যে আবার আমাকে দেখবেন, আল্লাহ তাআলা ওর কপালে দেখা রাখলো না। এটা হচ্ছে আমাদের যাওয়া, আমাদেরকে যেতেই হবে যে কোনো মূল্যে আল্লাহর কাছে। কিন্তু এখন তিনি যা করে গিয়েছেন তাই তিনি কবরে পাবেন। আপনি দুনিয়ার বুকে, আমি দুনিয়ার বুকে যা করছি হুবহু কবরে পাবো। এখন আপনি আমি নিজে ভাবি তো আমরা কি করছি তাই পাবো। এবার বুঝেন, আপনি এবার বুঝেন পরিস্থিতি কত ভয়াবহ। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দাকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, সেই ব্যক্তি বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আল্লাহর অনুগ্রহের দিকে নিয়ে চলো। আর ওই ব্যক্তি যদি বেদিন বেঈমান হয়, সালাত সিয়ামের যদি খবর না থাকে, সেই ব্যক্তি চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। দৃশ্যটা যদি আপনাকে আমি বোঝাতে পারি, ঠিক এইভাবে খেয়াল করেন তো, একটা খাটিয়াতে তুলেছেন আপনার বাবাকে, খাটিয়াতে তুলেছেন, এদিকে এক ভাই, এদিকে এক ভাই, এদিকে এক চাচা, এদিকে পাড়ার ইমাম, ধরে নিয়ে যায় না? আপনার বাবা মারা যাওয়ার পর যখন আপনি আপনার বাবাকে নিয়ে যাচ্ছেন, আপনার বাবা উঠে চিৎকার করে বলছে, আব্বু, ও আমার কলিজার টুকরা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বেটা? দেখছে বেটা শুনতে পায় না, তার নিজের আপন ভাইকে বলছে, ভাই, ও আমার বড় ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইমাম সাহেব, আপনাকে কতদিন আমি বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াইছি, তোমরা কি আমার কেউ কথা শুনতে পাচ্ছ না? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কবরে নিয়ে যাও না, ওটা খুব ভয়ঙ্কর জায়গা। এটা বলতে থাকে খাটিয়াতে চলে যাও মানুষ। আর যে ব্যক্তি ইমানদার, সে কি বলতে থাকে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি গেলে সেখানে নিয়ামত পাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় যদি আল্লাহর জমিনে ঘটে, এই 3টে কাজে দেরি করতে হয় না। 1, যদি কারোর বিয়ের বয়স হয়, তাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। 2, যদি ফরজ সালাতের ওয়াক্ত হয়ে যায়, আর কোন আল্লাহর জমিনে কোনো কাজ চলবে না, সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে ফরজ সালাত আদায় করতে হবে। 3, কারোর যদি জানাজা উপস্থিত হয়ে যায়, মারা যায় মানুষ, সঙ্গে সঙ্গে তাকে দাফন করতে হবে। ছেলে চিটাগাং আছে, ওর মেয়ে ঢাকা আছে, কারোর দরকার নাই, এসে ওরা কি করবে, সঙ্গে সঙ্গে দাফন করে দিতে হবে। যত তাড়াতাড়ি দাফন করবেন, তত পৃথিবীরও কল্যাণ, তারও কল্যাণ। কেন? ওই লোক যদি খারাপ হয়, ওই খারাপের প্রভাবটা পৃথিবীতে চলতে থাকে। কেন? ওই যে ফেরেশতারা, খারাপ ফেরেশতা থাকে, ওই খারাপ ফেরেশতার কারণে পৃথিবীতে কষ্ট হয়। আর যদি ওই লোক ভালো হয়, আপনি আমি খেয়ানত করলাম, কেন? ও কবরে গেলে তোর জন্য জান্নাত। কথা বুঝে আসছে তো? আচ্ছা, একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে রেখে আসলেন,
কবরের মধ্যে রেখে আসার পরের দৃশ্য আপনাকে বলি, কি করে সহ্য করা যায়। এই হাদিসগুলা যখন আমি পড়ি, আমি নিজে ভাবি, আল্লাহ, এই দৃশ্যের সম্মুখীন তো হতেই হবে। মানুষ তারপরে কেন সালাতে দায় করে না, তারপরে কোনো হেদায়েত পায় না। এই হাদিসটা শুনেন, দেখেন কি করে সহ্য করার মতো হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে যখন কোনো বান্দাকে কি করা হয়, কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে রাখার পর, আচ্ছা বলেন তো, পৃথিবীর এই বাক্যটা প্রায় যাচ্ছে বলা হয়ে যাচ্ছে আমার, তারপরে বলি, পৃথিবীর কোন বাবা তার সন্তানকে কবরস্থ করার পরে সেই রাতটা কি কবরে তার সাথে থাকে? পৃথিবীর কোন মা যখন মারা গেল, তার কলিজার টুকরা সন্তানকে এই কথা বলে, আমার মা সারা রাত আমার জন্য জেগেছে গেছে, কত যে কষ্ট করেছে আমার কলিজার টুকরা আম্মি যান, আজকে সবাই আপনারা চলে যান, আমার মায়ের কবরের পাশে আমি একটা ঘন্টা থাকি। কেউ আছে? আল্লাহর জমিনে এইরকম দৃশ্যের অবতারণা এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবেও না। বরং আমরা গোরস্থানের পাশ দিয়ে গেলে একটু দ্রুত হাঁটি, ভয় লাগে আমাদের, ঠিক না? গোরস্থানের পাশে গেলে আমাদের ভয় লাগে। এই হাদিসটা দেখেন, আমরা যখন গোরস্থানের মধ্যে যাই কাউকে দাফন করার জন্য, আমরা কিন্তু আমাদের স্যান্ডেল গুলা গোরস্থানের বাইরে রাখি বা এক সাইডে রাখি, ঠিক না? কবরস্থ করার পরে কি স্যান্ডেল রেখে আসেন না স্যান্ডেল পরে আসেন? আপনার বাড়িতে যখন আপনার ঢুকছে, ছেলে ঢুকছে, স্যান্ডেলের একটা কিন্তু আওয়াজ আছে, ঠিক না? মেয়ে ঢুকলে বোঝা যায়, ছেলে ঢুকলেও বোঝা যায়। দেখবেন সবাই পরিচিত, মানে আমার আব্বা হেঁটে আসলে আমি বুঝতে পারি যে আমার আব্বা আসছে, আমার আম্মা হেঁটে আসলে আমি বুঝতে পারি আমার আম্মা হাঁটছে। প্রত্যেকের একটা আমাদের কান পরিচিত হয়ে যায়। এবার হাদিসটা শুনেন, ভালো করে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লু আনহু আসহাবুহু, তাকে কবরস্থ করে মানুষজন ফিরতে শুরু করে, মানুষজন ফিরতে শুরু করে, লাসমাউ কারানি আলিহি, ওই কবরে যে ব্যক্তিকে রাখা হলো, সেই ব্যক্তি আল্লাহর জমিনে যারা তাকে কবরস্থ করতে এসেছিল তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। তার মানে আপনার বাড়ির পাশের গোরস্থান চিনেন না? প্রতিদিন যান সাইড দিয়ে, ওই গোরস্থানে আপনি চলে গিয়েছেন, আপনার বাবা আপনাকে কবরস্থ করেছে গোরস্থানের মধ্যে, কবরের মধ্যে। এবার আপনি জীবিত, আর মরবেন না, আর মরবেন না। এবার আপনি কবরের মধ্যে থেকে শুনছেন আপনার আব্বা ওই কবরের মধ্যে আপনাকে রেখে চলে যাচ্ছে, তার জুতার আওয়াজ পাচ্ছেন। বলেন তো কি হবে এই অবস্থা? যদি আরো একবার মরার চান্স থাকতো, আমার মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ আবার হাত ফেল করতো। বুঝতে পারছেন আমার কথা? তার মানে কবরের মধ্যে থেকে ওই ব্যক্তি বুঝতে পারবে আমার মামা আমাকে রেখে চলে যাচ্ছে, আমার খালু আমাকে রেখে চলে যাচ্ছে, আমার ভাই, আমার আব্বা, আমার খেলার সাথী, আমার এলাকার ইমাম সাহেব আমাকে রেখে চলে যাচ্ছে। সব জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতাম। কি পরিস্থিতি! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেছেন কবরের মধ্যে রেখে ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা আসবে, আমি আয়েশা কবরের মধ্যে টিকবো কি করে? কি বলছে? আমি আয়েশা কবরের মধ্যে টিকবো কি করে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা শুনে রাখো, যার তাওহীদ ঠিক থাকবে সেই ব্যক্তি কবরে টিকবে, সেই ব্যক্তি কবরে টিকবে। এইখানে এসে একটু ছোট্ট নসিহত, আল্লাহর জমিনে যত ওলিয়া উলিয়া আল্লাহর কাছে চলে গিয়েছে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত একজন মানুষ, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অনেকে বলেন বড় পীর, কেউ কেউ বলেন যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ হবে তাদের নাকি কবরে প্রশ্নোত্তর হবে না, এ কথা বলে অনেকে।
জানি না আপনারা শুনেছেন কিনা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পর নাকির আর মুনকার এসেছে তার কাছে প্রশ্ন উত্তর নিতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছে, বিয়াদব, তোরা প্রশ্ন উত্তর নিতে আসলি, তুই জানিস আমি কে? তো কে তা তো জানি না। তো বলছে তোরা আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে গিয়ে বল যে এই নামের একজন ব্যক্তি আছে। তো দুই ফেরেশতা বলছে আচ্ছা যাই। তখন বলছে আমি কি অত পাগল নাকি, একজনাকে ধরে রেখেছে আর একজনা গিয়েছে, গিয়ে বলছে আল্লাহ কি একটা কথা, কেমন একটা লোকের কাছে পাঠালেন। তো তিনি বলছেন এই ঘটনা, তার মুরিদদেরকে নাকি ছেড়ে দিতে হবে না, কি ব্যাপার আপনি বলেন তো। তখন আল্লাহ তাআলা বলছে হো আমার আব্দুল কাদের এসেছে, ঠিক আছে উনি যা বলে তাই মেনে নাও। বলেন নাউযুবিল্লাহ। ঘটনা একেবারে নগদ মিথ্যা। কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে কবরে টিকবো কি করে, বুঝতে পেরেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শোনো, যার তাওহীদ ঠিক থাকবে সে কবরে টিকতে পারবে, সে টিকতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়, থেকে যায়, কবরস্থ হয়ে যায়, তার কাছে দুজন ফেরেশতা আসে, একজনের নাম নাকির, একজনের নাম মুনকার। তারা দেখতে কালো, তাদের চোখ নীল, তারা কবরের মধ্যে একেবারে ভয়ঙ্কর আওয়াজ নিয়ে কবরের মধ্যে প্রবেশ করে। কবরের মধ্যে প্রবেশ করে তাকে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন? একটা হাদিসে এমন আসছে, তাকে বলা হয় মা হাজা রাজুলাল্লাযী বাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সে ব্যক্তি কে? আম্মাল হুয়া মুমিন, ওই ব্যক্তি যদি মুমিন হয়, বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই বাক্যটা বলে, ফেরেশতা তাকে বলে এই দেখো জাহান্নাম, এইটা তোমার ভাগ্যে ছিল, তুমি উত্তর দিতে পেরেছো, এই জন্য তোমার জন্য জান্নাত। তখন এই ব্যক্তি ওইখানে আরাম করে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। কিন্তু যে ব্যক্তি বেদিন বেঈমান, সেই ব্যক্তিকে প্রশ্ন করা হয় তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো বা এই ব্যক্তিকে চেনো? সে উত্তর দেয় হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। তখন সেই ব্যক্তিকে বলা হয় এই দেখো জান্নাত, এত সুন্দর জান্নাত তোমার নসিবে নাই, তোমার জন্য এই জাহান্নাম। এটা হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতি দেখেন, আপনাকে দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার একটা আনসারী ভাইয়ের জানাজায় উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখছি কবর খননের কাজ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। আমরা এমন ভাবে বসে পড়লাম মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কিছু ছিল, তিনি মাটিতে দাগ টানছিলেন। চট করে আমাদের দিকে তাকিয়ে বলছে সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর জমিনে যত বান্দা আছে, কবরের মধ্যে যারা আসে, কবর একটা মহা ফিতনার জায়গা। তোমরা আল্লাহর কাছ থেকে, কবরের কাছ থেকে পানা চাও, কবরের ফিতনার ব্যাপারে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরামরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে থাকলেন। সাহাবীরা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ বেয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে কবরের মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা জানাজায় যাচ্ছিলাম, একটা আনসারী ভাইয়ের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে চড়েছিল। খচ্চর বুঝেন কি? গাধা ওই টাইপের, ছোট ছোট ঘোড়ার মতো খচ্চর। খচ্চরের উপরে চড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটা এমন করে লাফালো মনে হচ্ছে আল্লাহ রাসূলকে ফেলে দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলে নিয়ে বলছে সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন আশেপাশে কবর আছে, কবর। তখন সাহাবীরা বলছে জি 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 জি, ওই যে ওইদিকে 5টা কবর, 5-6টা কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা কি অবস্থায় মারা গিয়েছে? মুশরিক অবস্থায় মারা গিয়েছে। কি অবস্থায়? মুশরিক। তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই বান্দাদের কবরে আযাব হচ্ছে, আযাবটা আমার খচ্চর শুনতে পেয়েছে, আযাবটা আল্লাহ আমাকে শুনিয়েছে। আল্লাহর কসম করে বলছি
আমি আল্লাহকে বলতাম আমার সাহাবীদেরকে কবরের একটু আযাব শুনিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে একটু আযাব শুনিয়ে দাও না। আল্লাহর কসম করে বলছি এই বাক্য আল্লাহকে বলতে আমার সাহস হলো না। কেন? যদি পৃথিবীর কোন মানুষ কবরের আযাবের একটু শুনে নেয়, তাহলে কেউ মারা গেলে ওকে রেখে পালিয়ে যাবে। কবরে এত আযাব হয়, ওই আযাব যদি আল্লাহর জমিনে কাউকে শোনানো হতো, তাহলে মানুষ আর কাউকে দাফন করতে যেত না, মানুষ মরলে পালিয়ে যেত ভয়ে। চিন্তা করা যায় কবরে আযাব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, এটা মানুষ কবরের মধ্যে রেখে দেওয়া হলো, হ্যাঁ উনি কিছু বলবেন কি? আচ্ছা, যখন কোন বান্দাকে কবরস্থ করে দেওয়া হয়, দিস ইজ দ্য রিয়েলিটি, এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা আমরা সবাই রিলেট করতে পারবো না, কিন্তু এই বাস্তবতায় আমাদেরকে পড়তেই হবে। পৃথিবীর কেউ নাই যার কবর হবে না। এমনকি ফেরাউন নাকি আছে মিশরের তাসকাম্বিয়া প্রদেশের একটা মিউজিয়ামে। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলছে যে ফেরাউনকে আর তার লোকজনকে প্রত্যেক সকালবেলায় আর সন্ধ্যাবেলায় আমি জাহান্নামের আগুন পেশ করি কবরের মধ্যে। মানে কথা কি বুঝছেন? কবর মানে আপনার বাড়ির পেছনে 3.5 হাত গর্ত নয়। কবর মানে এখন মারা গেলেন, এখন থেকে হাসরের ময়দান পর্যন্ত এই সময়টার নাম হচ্ছে কবর। কথা কি বলতে পারছি আমি? কবর মানে ওই যে 3 হাত গর্ত যেটাকে বলছেন, এটাই কবর এমনটা নয়, বরং যখন যে মারা যাবে তখন থেকে কবর কোনটা? কিয়ামতের মাঠে ওঠা পর্যন্ত। তাহলে চণ্ডীদাস মারা গেলে তারও কবর হয়, বুঝতে পারছেন কি? কবরে আযাব তারও হয়, তারও হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে একজন বান্দাকে রাখা হলো, রাখার সাথে সাথে দুজন ফেরেশতা চলে আসে। হাদিস একটু লম্বা। দুজন ফেরেশতা চলে আসে, ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। যে ব্যক্তিকে রেখে আসলেন বা রেখে আসলাম তাকে উঠিয়ে বসায়। উঠিয়ে বসানোর পর তাকে এবার এই দুজন ফেরেশতা নাকির এবং মুনকার প্রশ্ন করে। প্রশ্ন দেখেন, মুমিন ব্যক্তিকে প্রশ্ন করছে, নাকির আর মুনকার বলছে, জনাব আপনাকে এখন প্রশ্ন করব। প্রশ্ন কি? মান রাব্বুকা, আপনার রব কে? তো সেই ব্যক্তি মুমিন, যার মসজিদের সাথে অন্তরটা লটকে ছিল, যে হারামকে ত্যাগ করেছে, হালাল বেঁচে চলেছে, বউ বিটিকে পর্দা করতে শিখিয়েছে, সেই ব্যক্তি যখন মারা গেল, এই ব্যক্তি বলছে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা অন্য স্লোগান দেয় তাদের রব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে? চিন্তা করেন। ফেরেশতা ফায়াকুলান লাহু, ফেরেশতারা আবার প্রশ্ন করে, তোমার তো রব আল্লাহ, মেনে নিলাম, ওয়া দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, ওই ব্যক্তি বলে দ্বীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তা আমার দিন যদি ইসলাম হয়, নাস্তিকদের কি হবে এবার বুঝেন। নাস্তিকদের কি হবে একটু পরে, এই হাদিসে আছে। ফায়াকুলান লাহু, ফেরেশতা ভাই আবার প্রশ্ন করে, মা হাজা রাজুলাল্লাহি বাইসাফিকুম, অথবা মান নবিয়ুকা, তুমি কি এই ব্যক্তিকে চিনো নাকি? তখন সেই ব্যক্তি বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটে প্রশ্ন, উত্তর তিনটেই সঠিক। এবার 4 নম্বর প্রশ্ন কবরে করা হবে, যা অনেকেই জানেন না। 4 নম্বর প্রশ্ন কি? ওয়া ইলমুকা বিহাদা রাজুল, তুমি কি করে জানলে? এত প্রশ্নের উত্তর কি করে দিলা তুমি? আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? তাও চিনতে পারবো যদি আমরা ঈমানদার হই। এবার ফেরেশতা প্রশ্ন করছে, তুমি কি করে জানলা? এই তথ্য কোথা থেকে আসলো? তখন সেই ব্যক্তি উত্তর দেবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব কি? কোরআন এবং সহিহ সুন্নাহ। আল্লাহর কিতাব পড়েছি। শুধু এতটুকু থাকলে অনেকে বেঁচে যেত, কিন্তু সামনে বাঁচার রাস্তা খুব কঠিন।
কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি, অসাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। বুঝতে পেরেছেন? এক, কিতাব পড়েছি, দুই, তাকে সত্য মনে করেছি, তিন, তার প্রতি ঈমান এনেছি। এবার এই কথা শোনা মাত্র আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলবেন? আমার বান্দা ঠিক বলেছে। আল্লাহ তাআলা এটা বলে থামবেন না। আল্লাহ তাআলা এরপরে বলবেন, ফাতরাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওই ব্যক্তি কিন্তু কবরে আছে, কবরে কিন্তু জান্নাত। দেখেন, ফাতরাসু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট খুলে দাও। এইরকম যখন দৃশ্য হবে, এই সময় একটা ধবধবে সাদা চেহারা, এত সুন্দর দেখতে। অনেক মানুষ আছে দেখবেন দেখতে সুন্দর, তাকে দেখে মনে হয় যে এর মধ্যে কল্যাণ আছে, আছে না? আর অনেক মানুষ আছে দেখে মনে হয় যে পায়ের স্যান্ডেলটা যদি তুলতে পারতাম, আছে না? নাই? আল্লাহর জমিনে এমন শয়তান আছে আর কি। তো সেই ব্যক্তি যখন আসবে, তখন এই কবরে এই ব্যক্তি এত নিয়ামত পেয়েছে, তারপরে তাকে জিজ্ঞাসা করবে, মান আনতা, আরে তুমি কে গো? মনে হচ্ছে তুমি আমার জন্য কল্যাণের কোন সংবাদ নিয়ে এসেছো। তখন সেই